আমরা সকলেই জানি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হলেন একজন বিশ্ববিখ্যাত ফুটবল জগতের এক অদ্বিতীয় তারকা, যার প্রতি কোটি কোটি মানুষ অনেক ভক্ত। সত্যি বলতে আমিও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একজন বড় ফ্যান এবং ভক্ত। তবে ফ্যান এবং ভক্ত তো হওয়া গেল, এখন কথা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কখনো শুধু ফুটবল তারকা ছিলেন না, তিনি ছিলেন এক পুরো পৃথিবীর অন্যতম জনপ্রিয় ব্যক্তি। ঠিক এমন একজন ব্যক্তি বা তারকা যদি হঠাৎ করে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে, তবে কি আপনার মনে প্রশ্ন উঠবে না যে বিশ্ববিখ্যাত ফুটবলার প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইসলাম কেন গ্রহণ করছে? এই প্রশ্নটা তো উঠবেই সকলের মনে, আমার মনেই উঠেছে। সাধারণত আমরা যে বিষয়গুলো জানি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ব্যাপারে, তার থেকে একটু ভিন্ন ভিন্ন কিছু ঘটেছে। হ্যাঁ, যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, তখন এটি আমাদের সামনে অনেক নতুন প্রশ্ন তুলেছে। আমি জানি আপনি হয়তো ভাবছেন, এটা কি সত্যি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইসলাম গ্রহণ করেছে? এটা কতটা সত্য? দেখুন, আমি যদি বলি, সত্যি বলতে এমন কিছু ঘটনা বা পরিবর্তন কখনো কখনো আমাদের চমকে দেয়। যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আমরা অনেক ফ্যান, আমাদের কাছে অনেক চমকানোর ব্যাপার হতে পারে যে অত বড় তারকা, অত বড় টাকা পয়সা, কোটি কোটি টাকা পয়সা থাকা সত্ত্বেও তিনি কেন আজ ধর্ম আহ, আহ, এ ধর্ম ভেঙে ও ধর্মে যাচ্ছেন। অনেক সময় আমরা জানি বড় বড় তারকাদের জীবনও কখনো সহজ থাকে না, তাদের প্রতি পৃথিবী জুড়ে নজর থাকে, তাদের প্রতি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত একটি বিশাল প্রভাব ফেলে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই যে পরিবর্তন কি কারণে নিজের প্রতি নিয়ে আসলো, হ্যাঁ? নিজের প্রতি এই যে ধর্ম ভেঙে অন্য ধর্মে গেল, এটা রোনাল্ডো এত বড় বিশ্বজগতের ফুটবলার হওয়া সত্ত্বেও তিনি কেন এক ধর্ম ভেঙে অন্য ধর্মে পা ফেললেন? আসলেই কি ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার ধর্ম পরিবর্তন করেছেন, নাকি এটি শুধু গুজব ছড়াচ্ছে মানুষেরা? এটা তো আপনার এবং আমার মতো সাধারণ মানুষের মতো ছিলই না। আমাদের জীবনে হয়তো ধর্মীয় পরিবর্তন নিয়ে কখনো কখনো প্রশ্ন উঠতেই পারে, বা কোনো সময় ওঠে না। ঠিক আছে, কারণ আমরা এর মধ্যে, এই ধর্মের মধ্যে বড় কোনো পরিবর্তন দেখতে পাই না। আমি যেহেতু ইসলাম ধর্মের মানুষ, আমি কখনোই হিন্দু ধর্ম গ্রহণ করব না। ঠিক আছে, তারপরে একজন হিন্দু ধর্মের মানুষ কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবে না। তার জন্য বলছি ভাই, এই ধর্মের ভিতরে পরিবর্তন সহজে মানুষ নিয়ে আসে না বা দেখতে পায় না, খুব কম। কিন্তু তার পরপরই যদি বলি, একজন ফুটবল সুপারস্টার বললে ভুল হবে, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে আহ, সেরা ফুটবলার হলেন এই ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এত বড় সুপারস্টার যখন এমন কিছু সিদ্ধান্ত নিয়েছি, তখন সেটি শুধু তার জীবনের ওপর প্রভাব নয়, তার জীবনের ওপর যে প্রভাব ফেলেছে সেমন নয়, কিন্তু পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করেছে ইতিমধ্যে। এমনকি আপনি যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত হন, তাহলে আপনিও হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজছেন, এবং সেটা সবার মতে স্বাভাবিক। এখন এই যে ঘটনাটি যদি সত্যি হয় যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো মুসলিম হয়েছে, তাহলে আপনি কি জানেন এর পেছনে আসল কি ঘটেছিল? তার যে ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন, তিনি এক ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে পা ফেলেছেন, বিশ্বাসী হয়েছেন। এখন কথা হচ্ছে, তার ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন কি শুধু এক ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, নাকি এর পেছনে আরো গভীর কিছু ছিল? আমি মনে করি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মা, ঠিক আছে, মূল পয়েন্টে আবার আলোচনা করছি, শোনো, মন দিয়ে শোনো। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মা, যিনি ছোটবেলা থেকেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ইসলামের কথা শেখাতেন,
ইসলামের আইন-কানুন শেখাতেন। ঠিক আছে? এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মা ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতেন। আর তার জন্যই এই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো মায়ের এই সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলেছেন। আসলে ধর্ম পরিবর্তন খুব একটা সাধারণ বিষয় আমাদের কাছে নয়। কিন্তু এখন গুজবটা ছড়িয়েছে যেহেতু, এই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হলেন বিশ্বের সেরা ফুটবলার। আপনি কি কখনো ভেবেছেন একজন ব্যক্তির ধর্মীয় বিশ্বাস কিভাবে তার জীবনকে প্রভাবিত করতে পারে? জীবনের বিভিন্ন সিদ্ধান্ত, অনেক সিদ্ধান্ত বিশেষ করে দেখবেন যে যখন মানুষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্ম আ লঙ্ঘন করা বা এ ধর্ম ত্যাগ করো, ও ধর্ম, তখন সেগুলো শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, সারা সমাজের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রোনাল্ডো এই সিদ্ধান্ত নিয়েছেন, তবে এর পেছনে কি কেবল ধর্মীয় বিশ্বাসের প্রতি আগ্রহ ছিল? নাকি তার জীবনের কোনো অভিজ্ঞতা, পরিস্থিতি বা তার পরিবারের কিছু দিক থেকে বা তাকে এই পথে ঠেলে দিয়েছে, নিয়ে এসেছে? আমরা জানি আমাদের অনেকের কাছে অ্যা ধর্ম একটি ব্যক্তিগত বিষয়। অ্যা কিন্তু এই ক্রিস্টিয়ানো রোনাল্ডো যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে তার ভক্তদের প্রতিক্রিয়া কেমন হতে পারে? তার ভক্তদের ভাব প্রকাশ, কথাবার্তা, ফ্যান, এই যে জিনিসটা কেমন হতে পারে? যেমন ধরুন, উদাহরণস্বরূপ যদি আমি তোমাদের বলতে চাই, দেখুন আমাদের ভারত থেকে অনেক হিন্দু মানুষেরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খুব বড় ফ্যান ছিল। কিন্তু এখন কথা হচ্ছে, ভারতে এই সম্প্রদায়ের বা এই হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কি সমর্থন করবে? নাকি তাদের মধ্যে কিছু প্রশ্ন উঠে যাবে? যদি সহজ ভাষায় আমি তোমাদের বলতে চাই, দেখুন ক্রিস্টিয়ানো রোনাল্ডো অনেক হিন্দু, আশা করি আমাদের ভারতবর্ষে হিন্দু মানুষ বেশি হয়তো। তো এই যে ভারত থেকে আমাদের প্রায় অনেক পার্সেন্ট মানুষ, ১০০% এর মধ্যে মিনিমাম ৮০% মানুষ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত। এবার এই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ৮০% মানুষ ভক্ত, এখন এই ৮০% মানুষ যদি শুনতে পারে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো মুসলিম হচ্ছে, তাহলে এই যে ৮০% মানুষ, এনাদের ভাব কেমন হতে পারে? ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্যান কি থাকবে? নাকি ফ্যানগুলো কেটে মেসির ফ্যানে যুক্ত হয়ে যাবে? এটা এখন ভাববার বিষয়। এটা ভাবলে হয়তো মনে হবে একজন বড় তারকা, একজন বড় ফুটবলার যদি তার ধর্ম পরিবর্তন করেন, তাহলে তা হয়তো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্যানদের জীবনেও প্রভাব ফেলতে পারে। আমার যেটা মনে হচ্ছে ভাই। তার পাশাপাশি দেখুন, যেমন আপনি যখন শুনলেন এই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ধর্ম পরিবর্তন করেছে, মুসলিম হয়েছে, তখন আপনার মনে কিছু প্রশ্ন উঠেছে তো অবশ্যই ভাই। কারণ সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে যদি ভাইরাল ফুটবলার থাকে ভাই, এ ক্রিস্টিয়ানো রোনাল্ডোই আছে। এটা আমাদের ভাবতে বাধ্য করে ভাই, যে কেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো অর্ধেক বয়সে এসে, এবং দেখুন উদাহরণস্বরূপ যদি বলি, এত টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও এই যে অর্ধেক বয়সে এসে প্রায় ৪০ বছরে পা ফেলেছে রোনাল্ডো, কেন তিনি ইসলাম ধর্মে পা রাখলেন? এখন আসা যাক তার পরিবার, বিশেষ করে রোনাল্ডোর মা ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন। রোনাল্ডো কি তার মা থেকে কিছু শিখেছেন? নাকি তার জীবনের তার নতুন সিদ্ধান্তর জন্য অন্য কোনো কারণ ছিল? যেমন উদাহরণস্বরূপ বলি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইতিমধ্যে কিন্তু ফুটবলে রেকর্ড আছে। তারপরে দ্বিতীয়ত উদাহরণস্বরূপ যদি বলি, রাতারাতি ইউটিউবে ভাইরাল হয়েছিল, সেটাও একটা রেকর্ড আছে। কিন্তু আমি মনে করি এখন কি তবে
রোনাল্ডো নিজের পছন্দের ধর্ম ইসলাম ধর্মে এসে তিনি কি এটাও কোনো রেকর্ডে পরিণত করলেন? তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো আমার যেটা সবচেয়ে মনে হচ্ছে রিসার্চ করার পরই রোনাল্ডোর মা ইসলাম ধর্মকে ভালোবাসতেন। তাই রোনাল্ডোর সেই শিক্ষাটা ছোটবেলা থেকেই আজও আছে। যেভাবে পরিবারের সদস্যরা আমাদের জীবনের দিকে প্রভাব ফেলে, ঠিক তেমনি রোনাল্ডোর ক্ষেত্রেও তার পরিবারের বিশ্বাস তাকে নতুন পথে নিয়ে যেতে বাধ্য করেছে। এখন তাহলে আসুন একটু চিন্তা করি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো একজন ফুটবল আইকন যদি নিজের ধর্ম পরিবর্তন করেন, তাহলে তার এই সিদ্ধান্ত কেবল ফুটবল বিশ্বে নয়, সারা পৃথিবীতে আলোচনা সমালোচনার বিষয় হয়ে উঠবে বা উঠেছে। তবে এখন আসল কথা হলো এই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার ধর্ম পরিবর্তন করলেও তার ভক্তরা তাকে যে সব সময় সমর্থন বা ফ্যান ফলোয়ার করবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই বিষয়টি আমাদের সবাইকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। ধর্ম একটি ব্যক্তিগত ব্যাপার এবং নিজের ধর্মকে শ্রদ্ধা জানানো উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমি মনে করি। দেখুন, যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার জীবন নিয়ে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে বা নিয়ে ফেলেছে, তখন তার এই সিদ্ধান্তের পিছনে আমরা অনেক কিছু দেখতে পাই। এটা আমাদের শেখায় যে আমাদের সিদ্ধান্তগুলো শুধু আমাদের জীবনেই প্রভাব ফেলে না, বরং আমাদের চারপাশের মানুষ, চারপাশের সমাজ, ঠিক আছে, এবং পৃথিবীও এতে প্রভাবিত হয়। এবং সবশেষে রোনাল্ডো যদি এই ধর্ম, ঠিক আছে, পরিবর্তনটি সত্যিই করেছেন বা করে থাকেন, তবে সে যেন আমাদের শেখায় সত্যিকার শান্তি ও উন্নতি খুঁজে পাওয়া আসল লক্ষ্য। আমরা সবাই ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমি ভিডিও শেষে আমার ব্যক্তিগত মতামত থেকে তোমাদের কিছু শেয়ার করতে চাই। বর্তমানে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বর্তমান ইউটিউব সাবস্ক্রাইব সংখ্যা হলো ৬০ মিলিয়নেরও বেশি, যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে তার চ্যানেলের নতুন ভিডিও এবং জনপ্রিয়তার জন্য। এবার দ্বিতীয়ত আমার ব্যক্তিগত মতামত থেকে যেটা তোমাদের বলতে চাই, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইনস্টাগ্রামে ৬০০ মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে সবচেয়ে বেশি ফলো করা ব্যক্তি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে শীর্ষে রেখেছে তাকে। তার পরপরই যদি ধরতে যাই যে ফেসবুকে তার পেজের ফলোয়ার সংখ্যা প্রায় ১৬০ মিলিয়নেরও বেশি, যা ফুটবল প্রেমী ও অন্যান্য দর্শকদের আকর্ষণ করে। তার পরপরই যদি টুইটারে দেখি, তার ফলোয়ারের সংখ্যা হচ্ছে প্রায় ১০০ মিলিয়ন, যেখানে তিনি নিয়মিত নিজের এবং ফুটবল সম্পর্কিত আপডেট দিয়েই থাকে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো শুধু মাঠে নন, ডিজিটাল দুনিয়াতেও কিন্তু কিংবদন্তি ধরতে গেলে। ইউটিউবে তার ৬০ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইব, ইনস্টাগ্রামে ৬০০ মিলিয়ন সাবস্ক্রাইব, ফেসবুকে ১৬০ মিলিয়ন ফলোয়ার এবং টুইটারে ১০০ মিলিয়ন ফলোয়ার প্রমাণ করে তিনি কতটা প্রভাবশালী। রোনাল্ডো তার অনুরাগীদের জন্য প্রতিটি প্ল্যাটফর্মে নতুন চমক নিয়ে আসছেন। আপনারা কি মনে করেন ভবিষ্যতে তার এই জনপ্রিয়তা, তার এই ধর্ম পরিবর্তন কতদূর যেতে পারে? ঠিক আছে, মন্তব্য করে জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন কথা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইউটিউবে যে সাবস্ক্রাইব রয়েছে, টুইটারে যে সাবস্ক্রাইব রয়েছে, ইনস্টাগ্রামে যে সাবস্ক্রাইব রয়েছে, এই সকল সাবস্ক্রাইবগুলো এই যে ধর্ম পরিবর্তন করেছে রোনাল্ডো, এটা কি
আর থাকবে মনে হয়? ধরুন আমাদের ভারতে ৮০% হিন্দু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্যান। এবার ৮০% মানুষ মিনিমাম ২০ কোটি মতো ধরো, ঠিক আছে? তো এই ২০ কোটি মানুষ যদি কেটে যায়, তাহলে Instagram বা YouTube থেকে যদি এই সংখ্যাটা কেটে যায়, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ভাই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চ্যানেলে প্রভাব পড়তে পারে ভাই। বা Facebook, Instagram এ প্রভাব ফেলতে পারে। ঠিক আছে? এই প্রভাব ফেলতে পারে কারণ যেহেতু ধর্মের বা ধর্ম চেঞ্জ করেছেন বা এটা কতটা সত্য সেটা এখনো আমরা আপডেটে শুনবো, জানবো। তাই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই যে ২৫ মিনিটের মতো ভিডিওটি বানালাম, অবশ্যই তোমরা লাইক করে দিও, কষ্ট করে বানিয়েছি। সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন। টেক কেয়ার।